ডিএসইএক্স এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে বাজার হয় আরো নিচে নামবে, নয়তো এখান থেকে শুরু হতে পারে বড় একটা রিবাউন্ড। প্রশ্ন হলো, আপনি কোন দিকের জন্য প্রস্তুত? ডিএসইএক্স চার্টে দেখা যাচ্ছে ডিএসইএক্স ক্লোজ করেছে 5227 পয়েন্টে, ঠিক 5200 সাপোর্ট জোনের একদম উপরে। এই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে বাজার সহজে 5000 পয়েন্ট পর্যন্ত নেমে যেতে পারে, কিন্তু আরএসআই এখনো 34 মানে ওভারসোল্ড জোনের খুব কাছাকাছি, যেখান থেকে সাধারণত বাজারে দেখা যায় একটা শক্ত রিবাউন্ড। এমএসিডি 42, তবে হিস্টোগ্রাম প্লট হচ্ছে মানে বিক্রির চাপ ধীরে ধীরে কমছে। তাই এখন বাজারে ভয় পাওয়ার সময় নেই, বরং পর্যবেক্ষণের সময়। যদি 5200 ধরে রাখতে পারে তাহলে পরের টার্গেট হতে পারে 5350 পয়েন্ট। আমরা যদি ক্যান্ডেলের দিকে লক্ষ্য করি তাহলে ডিএসইএক্স চার্টে এখন আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক ক্যান্ডেলগুলো বড় লাল বড়ি আর ছোট উইক, মানে বাজারে বিক্রির চাপ এখনো বেশ শক্ত। তবে আজকের ক্যান্ডেলটা যদি আমরা দেখি, তা গ্রিন ক্যান্ডেল এবং একটা ছোট একটা উইক দেখাচ্ছে 5202 পয়েন্টে ওপেন হয়ে সে 5259 পয়েন্ট পর্যন্ত আপ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে 5259 থেকে 5227 পয়েন্টে এসে ক্লোজ করেছে। এই 5259 থেকে 5227 পয়েন্ট পর্যন্ত যে একটা উইক তার হয়েছে, এটা ছোট একটা উইক আমরা ধরে নিতে পারি, কিন্তু তার সর্বনিম্ন প্রাইস 5206 পয়েন্ট। এখান থেকে যে 5227 পয়েন্ট পর্যন্ত তার একটা বডি তৈরি হয়েছে। তো বডিটা যদিও ছোট, উইকটাও ছোট, বডিটাও ছোট, কিন্তু এখানে বায়ারের আধিপত্য ছিল। 5259 পয়েন্ট পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত সেলারদের একটু চাপে তার একটা উইক তৈরি হয়েছে এবং বডিটা ছোট হয়ে গেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে কিছু বায়ার এখানে প্রবেশ করেছে, অর্থাৎ এন্ট্রি নিয়েছেন, কিন্তু সেলাররা একটা চাপ ক্রিয়েট করেছে। কিন্তু আমাদের এখন দেখতে হবে পরের দিন যদি গ্রিন ক্যান্ডেল দেখায় বা আরেকটা গ্রিন ক্যান্ডেল করে, তাহলে এখান থেকে ছোট একটা বুলিশ রিভার্সাল ট্রেন্ড শুরু হতে পারে, বা বুলিশ রিভার্সাল আমরা ধরে নেব। আমরা যদি আরএসআই বিশ্লেষণটা ভালোভাবে দেখি, আরএসআই এর প্রায় এখন 33.90 অর্থাৎ 36-এ তার অবস্থান। আরএসআই এর মান মানে বাজারে এখন ওভারসোল্ড জোনের কাছাকাছি। এই অবস্থায় নতুন সেল প্রেসার কমে যাবে, আর ট্রেডারেরা অপেক্ষা করতেছে রিবাউন্ড সিগন্যালের জন্য। যদি আরএসআই আবার 30-এর নিচে নামে, অর্থাৎ 30-এর নিচে অলরেডি একবার 30 পর্যন্ত এসেছে, এখন আবার উপরে উঠে আসছে। তবে এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে বুলিশ ডাইভারজেন্সের প্রথম ইঙ্গিত এটাই, যেহেতু সে 30 থেকে এখন 34-এ অবস্থান করছে, তার ওভার সেলিংয়ে গিয়ে সে আবার ওভারসেল থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। তার ডাইভারজেন্সের প্রথম ইঙ্গিতটা সে এখানে দিচ্ছে। আমরা যদি ভলিউমটা একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে আজকের ভলিউম ছিল 530 কোটি টাকা, গতকালকে ছিল 542 কোটি টাকা, অর্থাৎ গতকালকের চেয়ে তার আজকের ভলিউমটা কম। আর এমনি আমরা আদৌ লক্ষ্য করি যেদিন মার্কেটটা একটু সবুজ থাকে সেদিন ভলিউম কম হয়, এটা মার্কেটের একটা নেচার। যেহেতু আজকে মার্কেটটা একটু সবুজ ছিল, সেই হিসাবে তার ভলিউমটাও একটু কম ছিল। গতকালকে 542 কোটি টাকা ছিল, আজকে 530 কোটি টাকা, কিন্তু তার উইকলি অ্যাভারেজ এখনো 600 কোটি টাকা। সে উইকলি অ্যাভারেজটাকে এখনো ক্রস করতে পারে নাই। আমরা যদি ভলিউমের সাথে ভলিউম প্রোফাইল অর্থাৎ ভিজিবল র্যাঙ্কটা যদি আমরা দেখি, ভলিউম প্রোফাইলটা দেখলেই বোঝা যায় বেশিরভাগ ট্রেড হয়েছে 5350 থেকে 5400 জোনে। মানে এটা বাজারের বড় একটা
রেজিস্ট্যান্স এরিয়া আমরা ধরে নিতে পারি বা রেজিস্ট্যান্স জোন ধরে নিতে পারি, কিন্তু নিচের দিকে 5200 অঞ্চলেও তার ভালো একটা ভলিউম ছিল। তাই আমরা যদি ব্যাকে থেকে দেখি তাহলে 5200 অঞ্চলে যে তার আগে ভলিউম ছিল এগুলো ভালোভাবে দেখা যায়। যদি এই সাপোর্টটা ভেঙে যায় তাহলে ইন্ডেক্স দ্রুত নামতে পারে, তবে ভলিউম হঠাৎ বেড়ে গেলে হতে পারে বড় ইনস্টিটিউশনাল বায়ারের ইঙ্গিত। ভলিউম প্রোফাইলটা না দেখলে আসলে বুঝতে পারবেন না যে 5200 যে তার একটা ভলিউম সাপোর্ট ছিল, সে ঠিকই 5200 থেকে সে আজকের ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন 5200 সাপোর্ট থেকে সে ক্যান্ডেলটা সবুজ করে 5200 সাপোর্ট লাইনের উপরে সে ক্লোজ করেছে। তেমনি তার সূচক অর্থাৎ ডিএসিএক্স যদি আপনি দেখেন, ডিএসিএক্স সেও কিন্তু 5200 পয়েন্টের উপরে এসে ক্লোজ করেছে। অর্থাৎ ভলিউম প্রোফাইলের সাথে কিন্তু সব কিছুর ক্যান্ডেল বা সূচক সব কিছুর একটা সম্পর্ক থাকে, যেটা আপনারা যদি একটু লক্ষ্য করেন ভলিউম প্রোফাইলটা, তাহলে আপনারা এটা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হতে পারে বড় একটা ইনস্টিটিউশনাল বায়ারের ইঙ্গিত। এমএসিডি যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি তাহলে এমএসিডি এখনো জিরো লেভেলের নিচে অর্থাৎ জিরো লাইনের নিচে অবস্থান করছে, মানে বাজারের মোমেন্টাম এখনো বিয়ারিশ। তবে হিস্টোগ্রাম বারগুলো ফ্ল্যাট হচ্ছে, মানে বিক্রির চাপ ধীরে ধীরে কমে আসছে। যদি এমএসিডি লাইন সিগন্যাল লাইনকে ক্রস করে উপরে যায় তাহলে সেটা হবে বুলিশ রিভার্সালের স্পষ্ট সিগন্যাল। আমরা স্ক্রিনে এমএসিডি আমরা দেখতে পাচ্ছি -47 এবং তার সিগন্যাল লাইন -23 এবং হিস্টোগ্রামও -23 অবস্থান করছে, অর্থাৎ সে এখনো জিরো লাইনের নিচে অবস্থান করছে, অর্থাৎ সিগন্যাল লাইন থেকে তার অবস্থান এখনো অনেকটা দূরত্বে দেখাচ্ছে। যদি সে সিগন্যাল লাইনকে ক্রস করে উপরে যায় তবে সেটা বুলিশ রিভার্সাল হবে বা একটা স্পষ্ট সিগন্যাল হবে, কিন্তু এখনো আমরা কোনো স্পষ্ট সিগন্যাল পাইনি, এখনো বেয়ারিশ। আর বিক্রির চাপ ধীরে ধীরে কমছে। ক্রস ওভার হলে বা পরের টার্গেট আমাদের হতে পারে এখানে সাপোর্ট যদি আমরা ধরি তাহলে 5350 থেকে 5400, তবে 5200 পয়েন্ট যদি সে ধরে রাখতে পারে। আপনি কি মনে করেন ডিএসিএক্স সেই সাপোর্ট ধরে রাখতে পারবে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে সাথে থাকুন, যাতে পরের ভিডিও আপনি সবার আগে পান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।